একটা এমন সময়ের কথা ভাবুন তো, যখন আপনার কলেজের নোটিশ বোর্ড শুধু ক্লাসরুমের দেওয়ালেই থাকবে না। মানে ক্লাসের রুটিন বা পরীক্ষার রেজাল্ট ধরুন আপনার ফোনেই চলে এলো ইন্টারনেট দিয়ে। হ্যাঁ, বা ধরুন ল্যাবের যন্ত্রগুলো নিজেরাই নিজেদের স্ট্যাটাস ইন্টারনেটে জানিয়ে দিচ্ছে। ঠিক, এটাই তো ভবিষ্যতের ইঙ্গিত, তাই না? যেখানে খালি কম্পিউটার বা ফোন নয়, আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলো ওয়েবের ভাষায় কথা বলবে। একদম। আর আজ আমরা ঠিক এই ধারণাটা নিয়েই একটু গভীরে যাব। বিশেষ করে জানব ওয়েব অফ থিংস বা ডব্লিউওটি জিনিসটা আসলে কি। আচ্ছা। এটা আসলে ইন্টারনেট অফ থিংস বা আইওটিরই একটা অংশ। কিন্তু এর বিশেষত্ব হল এটা আমাদের পরিচিত ওয়েব প্রযুক্তি ওয়েবসাইটের মতো টেকনোলজি ব্যবহার করে এই সব জিনিস বা ডিভাইসকে জুড়ে দেয়। ও আচ্ছা, তার মানে আইওটি হলো সব ধরনের ইন্টারনেট কানেক্টেড ডিভাইসের একটা বিশাল জগৎ। হ্যাঁ, অনেক বড় একটা কনসেপ্ট। আর ওটি সেই জগতে একটা নির্দিষ্ট নিয়ম বা বলতে গেলে ভাষা চালু করছে, ওয়েব টেকনোলজি ব্যবহার করে। চমৎকার বলেছেন। ব্যাপারটা ঠিক তাই। আইওটি মানে তো প্রচুর ডিভাইস কানেক্টেড। কিন্তু তারা একে অপরের সাথে কথা বলবে কি করে? নিয়ন্ত্রণই বা হবে কিভাবে? এখানেই তাহলে ওটি আসছে। হ্যাঁ, এখানেই ওটের ভূমিকা। এটা এইচটিটিপি ইউআরআই এর মতো আমাদের চেনা ওয়েব স্ট্যান্ডার্ডগুলো ব্যবহার করে। ভাবুন, প্রত্যেকটা ডিভাইস যেন একটা ছোট্ট ওয়েব সার্ভার, যার একটা নিজস্ব ঠিকানা ইউআরআই আছে। ঠিক। আর নির্দিষ্ট কমান্ড, যেমন গেট দিয়ে তথ্য চাওয়া বা পোস্ট দিয়ে কিছু পাঠানো, এগুলো মেনে চলে। ঠিক যেন একটা বিশাল লাইব্রেরি হলো আইওটি, আর ওটি সেখানে একটা ক্যাটালগ সিস্টেমের মতো কাজ করছে। প্রত্যেক বইয়ের ডিভাইসের একটা নম্বর ইউআরআই, আর তাকে খুঁজে বের করার একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি এইচটিটিপি রেস্ট। একদম পারফেক্ট অ্যানালজি। তাহলে এই যে ওয়েব স্ট্যান্ডার্ড ব্যবহার করা হচ্ছে, এটাই কি বটিকে আইওটির মধ্যে বিশেষ করে তোলে? এটাই কি মূল পয়েন্ট? একেবারে। এই স্ট্যান্ডার্ডাইজেশন বা মানকরণের জন্যে রেস্ট বা রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফারের মতো আর্কিটেকচারাল নীতিমালা খুব জরুরি। আচ্ছা। এর মানে হল ডিভাইসগুলোর সাথে যোগাযোগের একটা কমন নিয়ম বা বলতে পারেন ব্যাকরণ তৈরি করা। এর ফলে কি হয়, বিভিন্ন কোম্পানির তৈরি ডিভাইসও সহজে একে অপরের সাথে ডেটা আদান প্রদান করতে পারে। তার মানে ইন্টার অপারেবিলিটি বাড়ে। হ্যাঁ, আর কম শক্তির ডিভাইসের জন্য কোঅ্যাপ বা কনস্ট্রেইনড অ্যাপ্লিকেশন প্রোটোকলের মতো হালকা প্রোটোকলও আছে। সেটাও এইচটিটিপির মতোই কাজ করে, কিন্তু অনেক কম রিসোর্স নেয়। বুঝেছি। তার মানে ওয়েব স্ট্যান্ডার্ড ব্যবহার করার ফলে ডিভাইসগুলোর একসাথে কাজ করাটা কি অনেক সহজ হয়ে যায়? নিঃসন্দেহে একই নিয়ম মানলে কমিউনিকেশন অনেক সিম্পল হয়ে যায়। কিন্তু ভাবুন, এত রকমের ডিভাইস, সেন্সর, লাইট, ফ্যান, মেশিন, এদের ডেটা বা কমান্ড সামলানো তো সহজ নয়। হ্যাঁ, ডেটা তো বিভিন্ন ফরম্যাটে আসতে পারে। এখানেই কি মিডলওয়্যারের দরকার হয়? ঠিক ধরেছেন। মিডলওয়্যার হলো একটা সংযোগকারী সফটওয়্যার, অনেকটা একটা দলের কোঅর্ডিনেটরের মতো। কোঅর্ডিনেটর? কিভাবে? সে যেমন বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যোগাযোগ রাখে, মিডলওয়্যারও তেমনি বিভিন্ন ডিভাইস, অ্যাপ্লিকেশন আর সিস্টেমের মধ্যে তথ্যের আদান প্রদান আর বলতে গেলে অনুবাদের কাজটা করে। ও, ট্রান্সলেটরের মতো। হ্যাঁ, যেমন ধরুন WSN বা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক মিডলওয়্যার। এটা অনেকগুলো ছোট ছোট সেন্সরের ডেটা একসাথে কালেক্ট করে ম্যানেজ করতে সাহায্য করে। আচ্ছা। আবার ধরুন স্ক্যাডা মিডলওয়্যার ইন্ডাস্ট্রিতে লাগে, কারখানা যন্ত্রপাতি কন্ট্রোল করতে। বা RFID মিডলওয়্যার, যেটা জিনিসপত্র ট্র্যাক করতে কাজে লাগে। তার মানে মিডলওয়্যার এইসব ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলা ডিভাইস আর অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে দিচ্ছে। একদম। মিডলওয়্যার ছাড়া এদের এক প্ল্যাটফর্মে আনাটা খুবই কঠিন বা প্রায় অসম্ভব হতো। তাহলে মিডলওয়্যার কিভাবে বিভিন্ন আইওটি ডিভাইস ও অ্যাপ্লিকেশনের মধ্যে সংযোগ স্থাপন করে? এটাই কি এর মূল কাজ? হ্যাঁ, সংযোগ আর সমন্বয় সাধন। এবার ভাবুন, এই পুরো সিস্টেমটা আর্কিটেকচারটা কেমন হয়। সাধারণত একটা মাল্টিটিয়ার বা বহুস্তরীয় আর্কিটেকচার ব্যবহার করা হয়। মাল্টিটিয়ার বিভিন্ন লেয়ারে ভাগ করা? ঠিক। একদম নিচে থাকে ডিভাইসগুলো, তারপর নেটওয়ার্ক স্তর যেটা তাদের কানেক্ট করে, আর তার উপরে থাকে অ্যাপ্লিকেশন বা ম্যানেজমেন্ট স্তর। এখানেই ক্লাউড আর ফগ কম্পিউটিং খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিংয়ের কথা তো শুনেছি, ইন্টারনেটে বিশাল ডেটা স্টোরেজ আর প্রসেসিং পাওয়ার। কিন্তু এই ফগ কম্পিউটিংটা কি?
ক্লাউডকে যদি সেন্ট্রাল লাইব্রেরি ভাবেন, যেখানে সব তথ্য জমা থাকে, বড় অ্যানালিসিস হয়, হ্যাঁ, তাহলে ফগ কম্পিউটিং হলো অনেকটা আপনার ডিপার্টমেন্টের রিডিং রুমের মতো। ডেটা প্রসেসিংটা ডিভাইসের কাছাকাছি হয়। কাছাকাছি মানে? মানে ধরুন, ল্যাবের কোনো সেন্সরের ডেটা খুব দ্রুত প্রসেস করা দরকার। ক্লাউডে পাঠিয়ে আবার রেজাল্ট আনার চেয়ে নেটওয়ার্কের কাছাকাছি বা এজে যদি প্রসেসিংটা করে ফেলা যায়, তাহলে অনেক ফাস্ট রেসপন্স পাওয়া যায়। ও আচ্ছা, দারুণ উপমা তো। সেন্ট্রাল লাইব্রেরি আর লোকাল রিডিং রুম, তার মানে ক্লাউড বড় ডেটা আর লং টার্ম অ্যানালিসিস সামলায়, আর ফগ লোকাল কুইক কাজগুলো করে। একেবারে তাই। এটা একটা সমন্বিত আর্কিটেকচারে খুব সাহায্য করে। তাহলে ক্লাউড এবং ফগ কম্পিউটিং কিভাবে একটা সমন্বিত ওআইওটি আর্কিটেকচারে সাহায্য করে ডেটা ম্যানেজমেন্ট আর স্পিডের জন্য? মূলত তাই। এবার দেখা যাক এই পুরো পরিকাঠামোটা সাধারণ ব্যবহারকারীদের জন্য কী সুবিধা আনে। এখানেই আসে ওয়ালিটি পোর্টাল আর বিজনেস ইন্টেলিজেন্সের কথা। পোর্টাল মানে কি? ড্যাশবোর্ডের মতো কিছু, যেখান থেকে সব ডিভাইস দেখা বা কন্ট্রোল করা যায়? ঠিক তাই। ভাবুন গাড়ির ড্যাশবোর্ড, এক জায়গায় সব ইনফরমেশন আর কন্ট্রোল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হল ম্যাশআপস। ম্যাশআপস সেটা কি? এটা হলো বিভিন্ন ডিভাইস বা থিংয়ের ডেটা বা সার্ভিসকে একসাথে মিশিয়ে নতুন কোনো অ্যাপ্লিকেশন বা সার্ভিস তৈরি করা। যেমন? ধরুন, আপনার কলেজের লাইব্রেরির সিট অ্যাভেলেবিলিটি ডেটা আর ক্লাসরুমের রুটিনের ডেটা মিলিয়ে একটা অ্যাপ বানানো হলো, যেটা আপনাকে ফ্রি টাইমে খালি স্টাডি স্পেস খুঁজে দেবে। বাহ, এটা তো দারুণ কাজের জিনিস। মানে বিভিন্ন সোর্সের ডেটা একসাথে করে নতুন ভ্যালু তৈরি করা। একদম, অনেকটা বিভিন্ন উপকরণ মিশিয়ে নতুন একটা ডিশ রান্না করার মতো। আর বিজনেস ইন্টেলিজেন্স বা বিআই, ওটা কিভাবে কাজে লাগে? বিআই মানে হলো এই ডিভাইসগুলো থেকে যে বিপুল পরিমাণ ডেটা আসছে সেটাকে বিশ্লেষণ করে স্মার্ট সিদ্ধান্ত নেওয়া। ধরুন, কলেজের পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম দেখল যে নির্দিষ্ট কিছু সময়ে ক্লাসরুমে আলো বা পাখা অকারণে চলছে। হ্যাঁ, হতে পারে। সেই ডেটা অ্যানালাইজ করে তারা পাওয়ার সেভ করার জন্য অটোমেশন চালু করতে পারে। বা ধরুন, ব্যবহারের প্যাটার্ন দেখে বোঝা গেল কখন মেইনটেনেন্স দরকার। তার মানে ডেটা থেকে ডিসিশন নেওয়া। হ্যাঁ, এমনকি এন্ড ইউজার প্রোগ্রামিংয়েরও কথা ভাবা হচ্ছে, যাতে সাধারণ ব্যবহারকারী মানে ছাত্রছাত্রী বা শিক্ষক হয়তো নিজেরাই ছোট ছোট অটোমেশন বা ম্যাশআপ তৈরি করতে পারে কোডিং ছাড়াই। ফ্যান্টাস্টিক। তাহলে বোর্ড পোর্টাল এবং ম্যাশআপ ব্যবহারকারীদের কিভাবে সাহায্য করতে পারে? ডেটা দেখা, কন্ট্রোল করা আর নতুন সার্ভিস তৈরি করা সহজ করে? ঠিক তাই, ব্যবহারকারীকে আরও ক্ষমতা দেওয়া। তাহলে যদি পুরো ব্যাপারটা একবার গুছিয়ে বলি, ওয়াট আমাদের চেনা ওয়েব প্রযুক্তি ব্যবহার করে আইওটি ডিভাইসগুলোকে সহজে ব্যবহারযোগ্য আর ইন্টারঅপারেবল মানে একসাথে কাজ করার উপযোগী করে তোলে। হ্যাঁ, এর জন্য দরকার স্ট্যান্ডার্ড আর্কিটেকচার, যেমন রেস্ট, দরকার সংযোগকারী মিডলওয়্যার আর ক্লাউড ও ফগ কম্পিউটিংয়ের মতো ব্যাকএন্ড সাপোর্ট, যার ফলে ব্যবহারকারীরা পোর্টালের মাধ্যমে সহজে ডিভাইস কন্ট্রোল করতে পারে, ম্যাশআপ দিয়ে নতুন অ্যাপ্লিকেশন বানাতে পারে আর বিআই ব্যবহার করে ডেটা থেকে মূল্যবান ইনসাইট পেতে পারে। পুরো বিষয়টাই সত্যি খুব আকর্ষণীয়। কিন্তু একটা চিন্তা মাথায় আসছে, যখন আমাদের চারপাশের এত এত জিনিস মানে সাধারণ সব বস্তু ইন্টারনেটে কানেক্টেড হয়ে ডেটা শেয়ার করবে, তখন এদের নিরাপত্তা আর আমাদের নিজেদের প্রাইভেসি মানে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করাটা কতটা কঠিন হবে, এটা নিয়ে তো ভাবতেই হবে। নিঃসন্দেহে এটা একটা বিরাট চ্যালেঞ্জ, আর এর সমাধান নিয়েও অনেক কাজ হচ্ছে, হবেও। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে কানেক্টেড ডিভাইস বা ভিওটির ধারণাগুলো, এগুলো কিন্তু শুধু আজকের টেকনোলজি নয়, ভবিষ্যতের ভিত্তি। একদম। এগুলো আগামী দিনের ডিজিটাল দুনিয়ার, স্মার্ট সিটি, ইন্ডাস্ট্রি 4.0 বা অটোমেটেড সিস্টেমের ভিত্তি তৈরি করছে। একজন কম্পিউটার সায়েন্স বা টেকনোলজির ছাত্রছাত্রী হিসেবে এই কনসেপ্টগুলো বোঝা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয়, তার চেয়েও বেশি কিছু। হ্যাঁ, এটা মানে হলো ভবিষ্যতের প্রযুক্তি তৈরিতে, ভবিষ্যতের উদ্ভাবনে অংশ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা। এই জ্ঞান অর্জনই হলো আগামীর পথে এগিয়ে চলার প্রথম ধাপ। টেকনোলজির এই যে দ্রুত পরিবর্তনশীল দুনিয়া, এখানে ক্রমাগত শেখা আর মানিয়ে নেওয়াই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি।